কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করে। নমস্কার, আমি হরেন্দ্র, আপনারা দেখছেন হার্স নিউজ। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের ব্লক তৃণমূল পার্টি অফিস প্রাঙ্গণে একটি সম্বর্ধনা অনুষ্ঠানের মধ্য দিয়ে কয়েকজন কর্মী সমর্থকরা কংগ্রেসের, তারা হচ্ছে তৃণমূলের পতাকা ধরলেন। আমাদের কিছু কর্মী আমরা দেখলাম সভাটাতে, যে আমাদের সবার মধ্যে অন্যান্য রাজনৈতিক দলের, বিশেষ কংগ্রেসের নেতৃত্ব দেখলাম আমাদের সাথে মিটিংয়ে আসে। নর্মালি আমাদের এটা একটা তৃণমূল কংগ্রেসের কার্যালয় অফিস, সেখানে তারা আমাদের মাইনরিটি সভাপতির ডাকে আমাদের মিটিংয়ে এসেছেন। তো আমরা দেখলাম যে এত সুন্দর একটা মুহূর্ত, তারাও আমাদের সাথ দিচ্ছে। যার জন্য বললাম যে এরকম নয়, একসাথে একটা ঝান্ডা নিয়ে শক্ত হাতে সেই ঝান্ডাটাকে মাথার উপর নিয়ে এগিয়ে নিয়ে যাতে আমরা দলটাকে শক্তিশালী করতে পারি। সাম্প্রদায়িক দল যে বিজেপি আছে, যেটা ধর্মের নামে হিন্দু আর মুসলমানকে ভাগ করার নামে রাজনীতি করতে যাচ্ছে, যাদের ডেভেলপমেন্ট বা যাদের উন্নয়ন নিয়ে কোনো কথা হয় না, কখনো কোনো কাজ করতে পারে না, সেই দলটাকে প্রতিহত করার জন্য কংগ্রেস নয়, পশ্চিমবঙ্গের সবচেয়ে উৎকৃষ্ট জায়গা তৃণমূল, এবং তৃণমূলের সাথে থেকেই একমাত্র বিজেপিকে প্রতিহত করা যাবে। যার জন্য এরাও সম্মত দিল যে দাদা ঠিক আছে, আমরা একসাথে আপনাদের সাথে থেকে, মমতা ব্যানার্জির সাথে থেকে আমরা তৃণমূল কংগ্রেস করব। যার জন্য যোগদান সভাটা হলো। সংখ্যালঘু সেল রয়েছে কালিয়াগঞ্জ ব্লকের, সেই সংখ্যালঘু সেলের যে ব্লক সভাপতি সম্মানীয় সিরাজুল ভাই, সেই সিরাজুল ভাইয়ের নেতৃত্বে এবং তার আহ্বানে আমাদের যারা নবনিযুক্ত বিভিন্ন পদাধিকারী হয়েছে টাউন আর ব্লক মিলে, তাদেরকে ওরা সম্বর্ধনা দিল। এবং তাতে দেখা গেল যে প্রায় 200-র মতো আমাদের মাইনরিটি সম্প্রদায়ের মানুষ, বিভিন্ন পঞ্চায়েতের, আমার বিভিন্ন গ্রাম থেকে যারা নেতৃত্বরা আছে মূলত, তারাই স্বতঃস্ফূর্তভাবে ব্যাপকভাবে তারা একসাথে সমবেত হয়েছে। এবং সেখান থেকে আমাদের যারা নেতৃত্বরা আছে তাদের সাথে আমরা শারদীয়ার পূর্বে সবার কাছে ভ্রাতৃত্বের বিনিময় করলাম, এবং সবার কাছে আমরা একটা বার্তা দিলাম যে আমরা পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের আমরা যারা কর্মী রয়েছি, আমাদের নেত্রী যেভাবে আমাদের নির্দেশ দেয় যে সব সম্প্রদায়ের মানুষকে নিয়ে একসাথে চলতে হবে, সেই চলার অঙ্গীকার করেই আমরা আজকে এই একটা জায়গায় মিলিত হলাম। আজকে আমরা কালিয়াগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের পক্ষ থেকে এবং আমার সংখ্যালঘু সেলের অঞ্চল সভাপতি এবং ব্লক সংখ্যালঘু সেল কমিটি, এদের সকলের উদ্যোগে এবং আমাদের সকলের সহযোগিতায় আমরা কালিয়াগঞ্জ শহর এবং ব্লক তৃণমূল কংগ্রেসের নবনিযুক্ত সমস্ত পদাধিকারীদের আমরা সংখ্যালঘু সেলের পক্ষ থেকে সংবর্ধিত করলাম। এবং আগামী দিনে 2026-এর যে বিজেপির বিরুদ্ধে কঠিন লড়াই, এই লড়াইয়ে আমরা কিভাবে লড়াই করব, তার এখানে আমাদের আগামী দিনের দিশার নতুন উদ্যম কিভাবে আমরা চলব, তার বক্তব্য রাখলেন আমাদের ব্লক সভাপতি নিতাই বৈশ্য এবং শহর সভাপতি সুজিত সরকার। লতা বৌদি আমাদের ব্লকের অন্যতম লড়াকু মুখ, এবং যুব সভাপতি দুইজন ছিল, সঞ্জয় এবং রাজা ঘোষ, এবং আইএনটিডিসির অমিত দেবগুপ্ত। এরা আমাদের বার্তা দিলেন আগামী দিনে কিভাবে আমরা চলব, লড়াই করব, সংগ্রাম করব, এবং বিজেপির বিরুদ্ধে 26-এর লড়াই আমাদের কিভাবে জয় আসবে তার দিক নির্দেশনা দিলেন। এবং বোচাডাঙ্গা অঞ্চল তৃণমূল কংগ্রেসের 3 জন প্রবীণ এবং বৈদনের মানুষ, ওনারা আজকে দীর্ঘদিন কংগ্রেসে ছিলেন, ওনারা আজকে বুঝতে পেরেছেন কংগ্রেসে থেকে নয়, কংগ্রেস যেভাবে বিজেপির দাবিদারি করছে, সিপিএম কংগ্রেস বিজেপির বি টিম, কংগ্রেস সিপিএমে থেকে কোনো উন্নয়নমূলক কাজ করা যাবে না, মানুষকে পরিষেবা দেওয়া যাবে না। তাই তারা আজকে সেখানকার বুথ সভাপতি, আমাদের অত্যন্ত লড়াকু মানুষ, এবং ওখানকার অঞ্চল যুব সভাপতি, ওদের সঙ্গে এসে আজকে নিতাই বৈশ্যর হাত থেকে ওরা তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে নিলেন। এবং আগামী দিনে তৃণমূল কংগ্রেস এবং সংখ্যালঘু সেলকে ওনারা শক্তিশালী করবেন এবং বিজেপির বিরুদ্ধে লড়াই করবেন। কালিয়াগঞ্জ বিধানসভায় তৃণমূল কংগ্রেসকে জেতাতে ওনারা সর্বস্ব ঢেলে দেবেন। বর্তমানে কালিয়াগঞ্জে বিজেপির যে একটা সাম্প্রদায়িক সুরসুরি এবং ধর্মীয় ভেদাভেদ নিয়ে ওরা লোকসভায় জিতেছে, আগামী দিনে মানুষ বুঝতে পেরেছে যে বিজেপির ধর্মীয় সুরসুরি বা বিজেপির যে উন্নয়নের নামে ভাওতা, এটা মানুষ বুঝে গেছে। 26-এর বিধানসভায় তার পুনরাবৃত্তি ঘটবে না। না, বিধানসভায় মাইনাস থাকলেও লোকসভায় বেশি মাইনাস ছিল, সেটাকে আমরা 2026-এ হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, জৈন, পার্সি সর্বস্তরের মানুষকে একসঙ্গে নিয়ে এবার আমরা লড়াই করব।
আমাদের এখানে আমরা যেমন উপনির্বাচনে বাই ইলেকশনে লড়াই করেছিলাম, সবাই ঐক্যবদ্ধভাবে আমরা ফল পেয়েছিলাম ভালো। আমরা এবারে 26-এ নিশ্চিতভাবে বলতে পারি আমরা কালিয়াগঞ্জে ভালো ফল করব। কিসের ভিত্তিতে এবারে জেতার এতটা আশাবাদী? আমরা বিশেষ করে আমাদের একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, বিজেপির ধর্মীয় সুশ্রুড়ি, এই দুটোর এবং বিজেপির অনুন্নয়ন, তৃণমূল কংগ্রেসের উন্নয়ন এবং সর্বোপরি হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, জৈন, পার্সি, আদিবাসী যে কোনো ধরনের ধর্মের মানুষ আজকে বিপদে পড়লে বিএলআর অফিস হোক, হাসপাতাল হোক, রেজিস্ট্রি অফিস হোক, যে কোনো অফিসে হোক এবং কিষাণ মান্ডিতে হোক, থানা হোক, সব জায়গায় তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে পূর্ণ সহযোগিতা করছে। একমাত্র গোটা ভারতবর্ষের বুকে দল তৃণমূল কংগ্রেস দল না দেখে সবার আগে মানুষ পরিচয় দিয়ে তার পাশে দাঁড়ায়। এর জন্যই আমরা 2026 এখানে বিজেপিকে এখান থেকে পরাস্ত করতে পারবো।